আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান রিপন। তো আজকের এই ভিডিওটি সকল অ্যান্ড্রয়েড ইউজারকারীদের জন্য খুবই খুবই হেল্পফুল একটি ভিডিও হবে। বিকজ এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু সেটিং করে দেখাবো, যে সেটিংগুলি করে নিলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড অনেকটা বেড়ে যাবে। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে। ওকে, অ্যাট ফার্স্ট আমরা মোবাইল থেকে সেটিং সেকশনে প্রেস করব। যেহেতু আমাদের টপিক আজকে আমরা ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ সেটিং চেঞ্জ করে আমরা ইন্টারনেট স্পিড বাড়াবো। তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ অবধি না দেখে কেউ কমেন্ট করবেন না যে ভাই ভিডিও দেখে কোনো কাজ হয় নাই। আমি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে আমি যেভাবে সেটিংগুলি চেঞ্জ করি সেম একই নিয়মে যদি আপনার ফোনের সেটিংগুলি আপনি চেঞ্জ করে নেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার ফোনের ইন্টারনেট স্পিড একটু হলেও বাড়বে। ওকে, সেটিংয়ে আসার পরে শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সেটিং থেকে মোবাইল নেটওয়ার্ক নামক একটি সেকশনকে খুঁজে বের করতে হবে। তো আমার এখানে অবশ্য কানেকশন নামক যে সেকশনটি দেখতেছেন, এখানে প্রেস করার পরেই আমি এখানে মোবাইল নেটওয়ার্ক নামক সেকশনটি দেখতেছি। বাট আপনার ফোনে হয়তো একটু ভিন্ন নিয়মে আসতে পারে, তো একটু কষ্ট করে আপনাকে খুঁজে বের করতে হবে মোবাইল নেটওয়ার্ক অথবা মোর নেটওয়ার্ক এই সেকশনটিকে। ওকে, তারপরে আমাদের এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এই সেকশনে প্রেস করতে হবে। সো একটু মন দিয়ে ভিডিওটি দেখতে থাকেন। ওকে, এখন যে উইন্ডো দেখতেছেন এখানে আমরা দেখতেছি অ্যাক্সেস পয়েন্ট নেম। এখন আমাদের এইখানে প্রেস করতে হবে। এখন আমাদের এখান থেকে সিম সিলেক্ট করতে হবে। আমরা 1 নাম্বার সিম দিয়ে কি ইন্টারনেট ইউজ করব না 2 নাম্বার সিম দিয়ে ইন্টারনেট ইউজ করব। তো আমি অবশ্য 2 নাম্বার সিম দিয়ে ইন্টারনেট ইউজ করব। সো আমি এখান থেকে 2 নাম্বার সিমটি সিলেক্ট করে দিলাম। তো আমার সিমটি রবি কোম্পানির। আমরা এখানে রবি ইন্টারনেট নামক একটি সেকশনকে দেখতেছি, এইখানে প্রেস করে দেব। ওকে, এখন যে উইন্ডো দেখতেছেন এখানে আমরা অনেকগুলি অপশন দেখতেছি। তো এই একই সিস্টেমে কিন্তু আপনার ফোনেও আসবে। আপনার ফোনটি যেই কোম্পানিরই হোক না কেন, সেম এই হুবহুব একই সিস্টেমে এই সমস্ত সেটিংগুলি আপনার ফোনেও আসবে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে আসার পরে এখানে এপিএন প্রোটোকল নামক একটি সেকশন দেখতেছি, এইখানে প্রেস করে দেব। ওকে, এখানে আমরা 3টি সেকশন দেখতেছি, IPv4, IPv6, IPv4 অ্যান্ড IPv6। তো আমি এখানে রিকমেন্ড করব আপনি IPv4 অ্যান্ড IPv6 এই সেকশনটি আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এপিএন রোমিং প্রোটোকল এই সেকশনে প্রেস করতে হবে। ওকে, এইখান থেকেও সেমভাবে আমাদের IPv4 অ্যান্ড IPv6 এই সেকশনটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। ওকে, ডান। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আরও একটু নিচের দিকে আসতে হবে অ্যান্ড এখানে বেয়ারার নামক একটি সেকশনকে দেখতেছেন, এইখানে প্রেস করতে হবে। ওকে, এখন যে কাজটি করতে হবে, এখানে উপরের নিচে LTE এখানে টিক মার্ক করে তারপরে ওকে প্রেস করে দিতে হবে। তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। তো এখান থেকে আমাদের এই 3 ডট মেনুতে প্রেস করে সেভ বাটনে প্রেস করতে হবে। তো মোটামুটি আমাদের সেটিং হয়ে গেল। বাট এখন যদি আমরা এখান থেকে আমাদের ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করে নেই, সো এখান থেকে আমি ডাটা কানেকশনটি অন করে দিতেছি। সো একটু ওয়েট করতে হবে। আমাদের ফোনে এখানে অলরেডি কিন্তু 4G শো করতেছে। সো নেট খুবই ভালো পাইতেছে, অলরেডি কিন্তু সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে মনে হইতেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনটিকে একবার অফ করে অন করতে হবে। অফ করে অন করার পরে ইন্টারনেট ইউজ করলেই আপনি বুঝতে পারবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড কতটা বেড়েছে। বাট এরপরেও যদি আপনার ফোনের ইন্টারনেট স্পিড না বাড়ে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ফোনে হার্ডওয়্যার জনিত প্রবলেম আছে। আপনার ফোনের নেটওয়ার্ক আইসি দুর্বল আছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।